রেডি আমার মোগলাই পরোটা। আজকে স্পেশাল গেমের জন্য স্পেশাল ফুড। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের সকালটা খুবই সুন্দর, মিষ্টি রোদ, হালকা ঠান্ডা, গরমের পরিমাণ খুবই কম। গতকালকে গার্ডেনে পানি দিতে হয় নাই, কারণ সারাদিন বৃষ্টি ছিল, ভালোই হয়েছে ঘাসের জন্য। বাট আজকে পানি দিব। তো আমি সকাল সকাল টুকটাক রান্না বান্না করব। আজকে যেহেতু বিশ্বকাপ খেলা আছে, আর্জেন্টিনা আর স্পেন খেলবে, খেলাটা তো অবশ্যই দেখতে হবে। সবাই মিলে দেখব, মজা করব। তো ওই সময়টা আমি ফ্রি থাকতে চাই, সেজন্য সকাল থেকেই সব কাজ শুরু করে দিলাম। তো এখানে আমি একটু বেসন গুলে নিয়েছি, বেগুনি ভাজবো। গতকালকে বেগুনি ভেজে খেয়েছি, এত মজা লাগছে, তো ভাবলাম যে আজকেও বানাই। তো রেডি করে রাখতেছি, এখন বানাবো না, সময় মতো বানাবো আর কি। তো এই যে দেখেন, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি, কারণ 2-3 ঘন্টা পর আর্জেন্টিনার খেলা শুরু হয়ে যাবে, তখন সময় থাকবে না। তো এই জন্য আমি আগে ভাগে কিচেনে চলে আসছি রান্না করতে। এখন যেটা করছি, স্পেশাল বেগুনি ভাজতেছি আর কিমা ভিজাইছি। তো কিমা দিয়ে মোগলাই পরোটা বানাবো যেহেতু, সেজন্য কিমাটা ভিজাই দিছি। তো এই যে বেগুনি আর মোগলাই পরোটা হচ্ছে আজকের স্পেশাল আইটেম। তো ঠিক আছে, আমি বেগুনিগুলা আগে ভাজি, তারপরে কিমা রেডি করতে হবে মোগলাই পরোটা বানাবার জন্য। প্রিয় দল আর্জেন্টিনা খেলবে স্পেনের সাথে, অনেক নার্ভাস ফিল করতেছি, দেখা যাক কি হয়। এই যে কাজের শেষ নাই, একটা কাজ ধরলে অনেক কিছুই আগোছালো হয়ে যায়। এখানে বেগুনি ভেজে রেখে দিলাম হটপটে, ইনশাল্লাহ লাঞ্চে খাবো। খাওয়ার পরেই গেমটা শুরু হবে, তো ভালোই হবে। আর এখানে আমি মোগলাই পরোটাগুলো ভেজে নিচ্ছি, অল্প আছে, একটু একটু করে, কারণ সব তো একসাথে ভাজা যাবে না, ফ্রাই প্যানটা ছোটো। অলরেডি 3টা বানানো হয়ে গেছে, এটা 4 নাম্বার, এখানে একটা 5টা, অনেকগুলো হবে, বানায় রাখি তাহলে খাওয়া হবে। তো এই কাজটা কমপ্লিট হওয়ার পর আমি কিচেন ক্লিন করে একদম রেডি থাকবো খেলা দেখার জন্য। ফ্যানটা বন্ধ করে দিলাম, ফ্যানের শব্দে কথা শোনা যাচ্ছে না। তো এই যে আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেল। তো অনেকগুলো হয়েছে, যাই হোক খাওয়া হবে। মনের খুশিতে অনেকগুলা বানায় ফেললাম, যেহেতু আজকে প্রিয় দল খেলবে। যদিও একটু নার্ভাস ফিল করতেছি, কারণ জানি না কি হবে, খেলাটা কোন দিকে যাবে, কে জিতবে কে হারবে কিছুই বোঝা যাচ্ছে না, সেজন্য অনেক নার্ভাস। এই যে রেডি আমার মোগলাই পরোটা। এই যে এই তেলটা বেঁচে গেল, এটা আমি ফেলে দিব, আর ইউজ করব না, এটা ইউজ করাটা ঠিক হবে না। এনিওয়েজ, মোগলাই পরোটাগুলো কেমন হয়েছে জানাবেন, আমি আর একটু ক্লোজলি দেখাবো। এই তো খাবারগুলো রেডি। এটা হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা দেখতে খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও ভালো হবে, আমি একটু ঝাল ঝাল করে বানাইছি। আর এগুলো হচ্ছে বেগুনি, বেগুনিগুলো যেমন ফ্রেশ তেমন সফট হয়েছে, খেতে ভালো লাগবে। আজকে স্পেশাল গেমের জন্য স্পেশাল ফুড, ঠিক আছে? আর আমার দলের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই। আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, সবাই একটু দোয়া করবেন যেন আমরা জিতে যাই। একটু পরে গেমটা শুরু হবে, সেই জন্য আমি এখন পানি দিয়ে যাচ্ছি, কারণ গেমটা 2 ঘন্টার মতো হবে, তখন বের হয়ে গাছে পানি দিতে পারবো না, এখনই দিয়ে দিচ্ছি। তাহলে সারা দিনের জন্য গাছগুলা শান্তিতে থাকবে, আরাম পাবে। আজকে যদিও এত বেশি গরম না, মিষ্টি বাতাস আর হালকা গরম, ভালোই লাগতেছে, তারপরেও পানি দিয়ে যাচ্ছি।
তারপর আমরা লাঞ্চ করব। লাঞ্চের পর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেমটা দেখব আজকে, আর্জেন্টিনা ভার্সেস স্পেন। পানিটা দিয়ে আমার কাছে ভালো লাগতেছে। কালকে অবশ্য আমি গার্ডেনে আসি নাই, এই জন্য মনে হচ্ছে লাউ গাছগুলো একটু ভালো বড় হয়েছে, পাতাগুলোও অনেক বড় বড় সাইজের লাগতেছে আজকে। লাউ ধরার কোনো লক্ষণ নাই, তো আমি জানি না লাউ গাছের ভবিষ্যৎ কি। যাই হোক, শাক খেতে পারবো, এটাতেই আমি খুশি। যাই হোক, কি আর বলবো, মনটা ভীষণ খারাপ। প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেল, এই কষ্ট কোথায় রাখি বলেন। অনেক আশা করছিলাম যে জিতবে আর আমরা একটু সেলিব্রেট করতে পারবো, সেটা আর হলো না। কি আর করা, গেম ইজ গেম, খেলা তো খেলাই, তাই না? আজকে স্পেন জিতে গেল, তো স্পেনের জন্য রইল অনেক অভিনন্দন, শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস। আর আর্জেন্টিনার ভক্তদেরকে একটা কথাই বলবো, মন খারাপ করবেন না, খেলা খেলাই। খেলাকে কেন্দ্র করে অনেক সময় মারামারি কাটাকাটি হয়ে যায়, এগুলা একদমই করবেন না। যাই হোক, 1-2 দিন মনটা খারাপ থাকবে, তারপর ঠিক হয়ে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসব। তো এখন আমরা একটা ঘোরের মধ্যে আছি, ঘোর কেটে যাবে 2-1 দিনের মধ্যে। এখানে রাসবেরি লাল হচ্ছে, কিছু গ্রিন, সাদা আর কিছু লাল। এটা রাসবেরি আমার নেবারের ফ্রন্ট ইয়ার্ডে। রাসবেরিগুলো দেখতেও মজা, খেতেও মজা, আর খুব সুন্দর ফুল ফুটছে এখানে, বিউটিফুল। তো যাই হোক, ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। আর আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য রইল অনেক সমবেদনা। সবাই ভালো থাকবেন, মন খারাপ করবেন না। স্পেনের সাপোর্টারদেরকে কংগ্রাচুলেশনস। 2 দলই ভালো খেলছে, ভালো না খেললে তো আর ফাইনালে আসতে পারতো না। আর ফাইনালে যাওয়ার পরেও এক দল জিতে যাবে, আরেক দল হেরে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের দলটা হেরে গেছে, দ্যাটস ফাইন, মেনে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।